আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আঞ্জুমানস কুকিং ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের পেটি সন্দেশ। অল্প উপকরণে মজাদার সন্দেশ আপনারা ঘরে বসে বানাতে পারেন। প্রথমে একটি কড়াইতে নিয়ে নিব 1/3 কাপ আটা। আটাগুলোকে অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। আটাগুলো ভাজা হয়ে গেলে দেখবেন সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন একটা সাইডে রেখে দিব। এরপর একটা কড়াইতে নিয়ে নিব 1/3 কাপ পানি। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ চিনি। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিব। অল্প উপকরণ দিয়ে মিষ্টির দোকানের মতো ঘরে বসে তৈরি করে নিতে পারেন এই মজাদার সন্দেশগুলো। কিছুক্ষণ জাল দেওয়ার পরে শিরার মধ্যে দেখবেন একটা আঠালো ভাব এসেছে। একতার বা দুইতার করা যাবে না, তাড়াতাড়ি চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণের গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে আমি আস্তে আস্তে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব যাতে দলা পেকে না যায়। ভালোভাবে মেশাতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা আটাগুলো আমি একবারে দিব না, প্রথমে অর্ধেক দিয়ে আমি ভালোভাবে আটা আর দুধটাকে মিশিয়ে নিব। এরপর বাকি অর্ধেকটা আবার দিয়ে আমি ভালোভাবে মেশাতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা বাটার অথবা ডালডা দিয়ে বানিয়ে নিতে পারেন, এতে স্বাদ একই রকম থাকবে। এভাবে সবগুলো উপকরণ আস্তে আস্তে নাড়তে থাকবো। এক সময় দেখা যাবে প্যানের গা থেকে সন্দেশগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এখন হালকা গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একেবারে ঠান্ডা করা যাবে না। এখন হালকা গরম থাকা অবস্থায় আমি একটা পাত্রে নিয়ে নিব। এবার একটু ভালোভাবে সন্দেশগুলোকে আমি হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিব যাতে হাতের সাথে লেগে না থাকে। এবার নিয়ে নিব একটি ফিরির মধ্যে আমি একটা প্লাস্টিক বিছিয়ে নিব। প্লাস্টিকের উপরে সামান্য পরিমাণে ঘি নিয়ে নিব। এবার সব সন্দেশটুকু একসাথে নিয়ে আমি ভালোভাবে মথে নিব। সন্দেশগুলো যত ভালোভাবে মেখে নেবেন সন্দেশটা তত মসৃণ হবে। এবার সন্দেশগুলোকে আমি 3 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ ছোট আর 2 ভাগ বড়। এবার বড় একটা ভাগ নিয়ে আমি লম্বা করে একটা লেচি করে নিব। আস্তে আস্তে ডলে সন্দেশটাকে লম্বা করে নিতে হবে। আপনারা দেখলে বুঝে নিতে পারবেন এটা। আলতো হাতে সন্দেশটাকে ডলে ডলে লম্বা করে নিতে হবে। জোরে প্রেস করা যাবে না, তাহলে সন্দেশটা ফেটে যেতে পারে। এবার সন্দেশটাকে সোজা করে রেখে একটি আঙ্গুলের সাহায্যে সন্দেশের এক সাইড নিচু করে নিতে হবে। এই কাজটা আস্তে আস্তে করে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। বেশি তাড়াহুড়া করলে ফেটে যেতে পারে। আস্তে আস্তে করে নিতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন, এটি বলে বোঝানো যাবে না। এরপর ছোট যে সন্দেশের টুকরাটা রেখেছিলাম সেটার মধ্যে আমি সামান্য পরিমাণে কোকো পাউডার মিশিয়ে নিয়েছি চকলেট কালার করার জন্য। একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে, তাড়াহুড়া করলে হবে না। বাহিরের দোকান থেকে না কিনে আপনারা ঘরে বসেই এই সন্দেশগুলো বানিয়ে দিতে পারেন। ঘরের বাচ্চারা খুব পছন্দ করে এই সন্দেশটা খেতে। অবশ্যই বানিয়ে ফেলবেন ঘরে বসে এই মজাদার সন্দেশ। এবার ছোট সন্দেশটা লম্বা করে বড় সন্দেশের সমান করে নিব। এবার বড় সন্দেশের মাঝখানে একটু কালো ভাব আনার জন্য আমি এখানে কোকো পাউডার মিশিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে। কারণ ইলিশ মাছের পেটের ভিতরে একটু কালচে ভাব আছে, এর জন্য আমি সামান্য পরিমাণে কোকো পাউডার দিয়ে দিয়েছি। এবার একই রকম করে বড় 2টা সন্দেশের টুকরা একই ডিজাইন করে বানিয়ে নিয়েছি। এখন সন্দেশ দুটির মধ্যে আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিছি যাতে সন্দেশ দুটি আঠার মতো একসাথে লেগে থাকে। এবার চকলেট সন্দেশটাকে সাদা সন্দেশের মাঝ বরাবর বসিয়ে আরেকটা সন্দেশ দিয়ে ঢেকে দিব। এবার সন্দেশগুলোকে আস্তে আস্তে প্রেস করে জোড়া লাগিয়ে দিতে হবে। আস্তে আস্তে করতে হবে, বেশি তাড়াহুড়া করলে সন্দেশটা ফেটে যেতে পারে। কোনো অংশ যদি খুলে যায় তাহলে অল্প পরিমাণের পানি দিয়ে আবার জোড়া লাগিয়ে দিবেন। এবার সন্দেশটাকে কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। বাহিরে রাখলে 6-7 ঘন্টা রাখবেন আর ফ্রিজে রাখলে 2 ঘন্টা রাখলেই যথেষ্ট। সন্দেশটা যখন পুরোপুরি শক্ত হয়ে যাবে তখন আমি ছুরি দিয়ে কেটে নিব। এই তো তৈরি হয়ে গেল ইলিশ মাছের পেটি সন্দেশ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।